এই জঙ্গলে খরগোশগুলো সব কোথায় গেল? এখনই তো ছিল। মনে হয় অন্য গর্তে আর ঢুকে গেছে। আইডিয়া। খরগোশগুলোকে খোঁজার জন্য সে দৌড়ে দৌড়ে যেতে থাকে আর ঢিল মারতে থাকে গুফার দিকে। এবারে নিশ্চয়ই বেরোবে। এনে কিন্তু সে ঢিল মারার সঙ্গে সঙ্গে দেখতে থাকে যে একটি কঙ্কাল সে গুফার বাইরে নাচ করছে, কিন্তু বাচ্চাটাকে সেই কঙ্কালটি দেখতে পায় না, তাই সে বাচ্চাটি বেঁচে যায়। পরের দিন বাবু বাবু, আমাকে আর কয়টা দিন সময় দেন, আমি আপনার সব টাকা শোধ করে দেব। জঙ্গলে যাচ্ছি, কাঠ কিনে এনে বিক্রি করে আপনার সব টাকা শোধ করে দেব। আমাকে মাত্র আর কয়টি সময় দেন, এবারকার মতো আমাকে কয়টি সময় দেন বাবু, আমি সব শোধ করে দেব। তার টাকার চিন্তায় সে জঙ্গলের দিকে যেতে থাকে কাঠ কাটার জন্য, যাতে তার টাকাগুলো শোধ করতে পারে। কিন্তু সেই জঙ্গলটা তো খুব ভয়ানক ছিল, সে জানতো না। এই যে কাটুরে ভাই, আপনি যে ওই জঙ্গল দিকে যাচ্ছেন, ওই জঙ্গলটা অনেক ভয়ানক। ওই জঙ্গলে ডাইনি রাক্ষস থাকে। তুমি যেও না ওইদিকে ভুলেও যেও না। ওই টুনটুনি পাখি মুখে কথা বলতে দেখে সে কাঠুরে ভয় পেয়ে যায়। কিছুক্ষণ পর দেখে একটা গাছও তার সাথে কথা বলে। তারা দুজন দুজনের উপর কথা বলতে থাকে। সে গাছটিও থেকে বারণ করে যে তুমি এইদিকে গাছ কাটতে যেও না, কারণ ওই দিকে থাকে একটা ভয়ানক রাক্ষস, তুমি গেলে তোমার বিপদ হবে। এরকম দুজনাকার মধ্যে কথা কাটাকাটি চলতে থাকে। কিন্তু এক পর্যায়ে সে কাঠুরে সে গাছেরও কথা শোনে না, তাই সে চলে যায় সেই দিক কাঠ কাটতে। এই জঙ্গলে গাছগুলোকে কে কাটলো? একবার যদি আমি আমার সন্তানরা, তোরা চিন্তা করিস না, খুব তাড়াতাড়ি তোদেরকে আমি এখান থেকে বার করে নিয়ে যাব। আগে ওই জঙ্গলে কিছু পশু আছে, তাদেরকে আগে আমি তাড়াই, তোরা চিন্তা করিস না। ये मजदूर का हाथ है कातिया, लोहा पिघलाकर उसका आकार बदल देता है। ये ताकत खून पसीने से कमाई हुई रोटी की है। কিছুক্ষণ দেখতে থাকে তার নিজের জঙ্গলটাকে, কারণ তার কাছে আর টাইম নেই। সেই জঙ্গল ছেড়ে তাকে চলে যেতে হবে, আর না হলে রাক্ষসের পেটে যেতে হবে। সে রাক্ষসটা এমনই ভয়ানক, সে ওকে পুরোটাই গিলে খেয়ে নিতে পারবে। ওইটি ভাবতে থাকে আর জঙ্গলটার দিকে দেখতে থাকে, আর মায়া বেড়ে যায়। এখনো জঙ্গল ছেড়ে যাসনিস? বাঁচতে চাইলে এই জঙ্গল ছেড়ে চলে যা, অন্য কোনো জঙ্গলে চলে যা, প্রাণে বেঁচে যাবি, না হলে তুই আমার পেটে যাবি। যা, চলে যা। সেই রাক্ষসের কথা শুনে সে তার জঙ্গল ছেড়ে অন্য জঙ্গলে যাওয়ার জন্য রওনা দেয়। সে অন্য জঙ্গলের দিকে চলতে থাকে। আফসোস, তার নিজের জঙ্গল ছেড়ে অন্য জঙ্গলে চলে যেতে হলো। লাস্ট পর্যন্ত সে একটি অন্য জঙ্গলে প্রবেশ করলো, আর সেইখানেই জীবন কাটাতে থাকলো। যা হোক, প্রাণে তো বেঁচে গেল।